বিশ্বকাপের আগে নিজেদের মেলে ধরতে ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটাররা। নারী চ্যালেঞ্জ কাপে বলার মতো কোনো বড় ইনিংস উপহার দিতে পারেনি ফারজানা পিঙ্কি, শারমিন সুপ্তা, নিগার সুলতানারা। বিকেএসপিতে লাল সবুজ দুই দলের ম্যাচ দিয়ে শেষ হয়েছে নারী চ্যালেঞ্জ কাপ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে সাবলীল ব্যাট চালায় রেড টিমের দুই ওপেনার শারমিন সুলতানা ও তানজিম। তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৩ রানে রাবেয়ার বলে প্রথম উইকেট হারায় নিগার সুলতানার দল। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি লাল দলের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান শারমিন সুলতানা। তার ৭৩ রানের ক্যামিওতে সবুজ দলকে ১৫৬ রানের লক্ষ্য দেয় জ্যোতি বাহিনী। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকতে হয়েছে সবুজ দলের ব্যাটারদেরও। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ২৭ রান তোলে তারা। এরপর সুমনা ফাহিমার বোলিংয়ে দ্রুত উইকেট হারায় নাহিদার দল। সর্বোচ্চ ৫৮ রান করেন স্বর্ণা আক্তার, আর ২৩ রানে অপরাজিত থাকেন আফিয়া আসমা। ২ উইকেটে জয় তুলে নেয় নাহিদা আক্তারের সবুজ দল। টুর্নামেন্টে কোনো দল স্পর্শ করতে পারেনি ২০০ রানের কোটা। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে যা বড় দুশ্চিন্তার কারণ। ব্যাটিংয়ে এমন দুর্দশা ভাবাচ্ছে ক্রিকেটারদেরও, যদিও দেশ ছাড়ার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার প্রত্যাশা তাদের। যেরকম প্ল্যান ছিল যে আমরা অবশ্যই ভালো ২০০-২৩-৪০-এর খেলবো, কিন্তু আসলে আমরা ব্যাটিং ওয়াইজ আমরা সেটা করতে পারি না। এটা আসলে আমাদের জন্য একটা কষ্টদায়ক। একটু ভালো করা জায়গা আছে। আমার কাছে মনে হয় যে আমাদের নেক্সট যে ক্যাম্পটা হবে সিলেটে, ওখানে আমরা কিছু ম্যাচ খেলবো। সো আমি আশা করছি যে ওখানে ব্যাটাররা ওটা কাটায় উঠবে। সেট হয়ে যেটা আমরা আউট হয়ে যাচ্ছি, সো এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস দিই, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু ফোকাস দিলে আমার মনে হয় একটু ভালো হবে। ঢাকা পর্বের পর সিলেটে ৮ সেপ্টেম্বর থেকে ৬ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর আবার ঢাকায় ফিরে প্রস্তুতি সারবে নিগার সুলতানারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার।